হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তোমাদের অনেকের ভিডিওতে ভিউজ আসে না, যারা লং ভিডিও আপলোড করো বা যারা শর্ট ভিডিও আপলোড করো। শর্ট ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে কি প্রবলেম হবে বা কি কি ভাবে তোমরা আপলোড করবে সেই টপিকে তো আমি অনেক ভিডিও দিয়েছি, কিন্তু যাদের লং ভিডিও চ্যানেল তারা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে, এসইও কিভাবে করবে, আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। তো এই যে দিদিভাই এসেছেন, তার সাথে সবার আগে তোমাদের পরিচয় করে দিই। তো বলো দিদিভাই, তুমি কোথা থেকে এসছো? আমি তো এসছি ঢাকুরিয়া থেকে। তোমার নাম বলে দাও। নাম হচ্ছে আমার রুবি, কিন্তু চ্যানেলের নাম রিজিতার দিনলিপি। তো দিদিভাই হচ্ছে সকাল থেকে যা কাজ করেন এবং যা যা ডেইলি লাইফস্টাইলে যা করে সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিপ্রেজেন্ট করে। তোমরা আশা করছি চ্যানেলটা দেখলে বুঝতে পারবে। সব থেকে আমার ইন্টারেস্টিং লাগলো যারা ভোরে সূর্য দেখো না, দিদিভাইয়ের চ্যানেলটা দেখলে ভোরের প্রকৃতির যে মানে আনন্দ সেইটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই দিদিভাইয়ের চ্যানেলটা তোমাদের ভিজিট করতে হবে। এবং দিদিভাইয়ের চ্যানেলটা আমি এতক্ষণ সেটিং এসইও করছিলাম, তো তোমরাও যারা তোমাদের চ্যানেল সেটিং এসইও করোনি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। দিদিভাই যেরকম এসছেন যাদবপুর থেকে আমাদের এখানে আসতে অনেকটাই কম সময় লাগে, কিন্তু আরো দূর দূর থেকে যারা আসেন তারাও আসতে পারো। হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো। এখানে দেখো স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করো, আমি একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, যারা আমার সাথে দেখা করতে আসতে পারছো না, অনলাইনেও আমরা কাজ করে থাকি, অনলাইনেও তোমাদের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করবো, তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। যদি ভালো লাগে দিয়ে প্লিজ এটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথম দেখো, তোমরা অনেকে ভিডিও আপলোড করো, কিন্তু এসইওটা কি? দেখো এখন বর্তমানে 2025 সাল চলছে। তো 2025 সালে আমরা যদি প্রপার ভাবে চ্যানেলটা এসইও না করি, ভিডিও যদি এসইও না করে ছাড়ি, তাহলে কিন্তু আমাদের ভিডিও ভিউজ আসবে না। আমি আমার চ্যানেলে যেভাবে ভিডিও আপলোড করি আমি কিন্তু সেই রকমই তোমাদেরকে দেখাই যে এইভাবে কাজ করো, এই রকম ভাবে কাজ করে তোমরা কিন্তু সাকসেস পাবে। এবং বহু মানুষ কিন্তু সাকসেস পেয়েওছো, এবং তার জন্য কিন্তু আমার কাছে তোমরা আসো। তো যাদের আসা পসিবল হয় না, যারা ভিডিওর মাধ্যমে করতে চাও, তারা আজকে এই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সবার প্রথম দিদিভাই দেখো এই যে ভিডিওটা আপলোড করেছে, এই যে এই ভিডিওটাতে একটা ভুল ছিল। কি ভুল ছিল সেটা আমি অলরেডি রেকটিফাই করে দিয়েছি। তো দেখো আমি এখানে পেন আইকনে ক্লিক করছি, ঠিক আছে? এই ভিডিওটা পেন আইকনে ক্লিক করছি। পেন আইকনে ক্লিক করে তোমরা সবার প্রথম দেখতে পাবে যে এখানে একটা টাইটেল দিয়েছে দিদিভাই এটা ব্লগ চ্যানেল। তো তোমরা যা ক্যাটাগরি দিয়ে ভিডিও আপলোড করো না কেন, তোমরা তোমাদের চ্যানেলে কিভাবে এসইও করবে সেটাও কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখো প্রথমে একটা টাইটেল দিয়েছে, ঠিক আছে? কোনো ভুল নেই এখানে। এখানে যে ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটার মধ্যে দিদিভাই এই টাইটেলটা কিন্তু ছিল না। ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমার যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা কিন্তু ডেসক্রিপশন বক্স এখানে দিতে হবে। সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কি করেছে, এখানে দেখো হ্যাশট্যাগ দিয়েছে। এগুলো কোনো জায়গায় ভুল নেই, একদম পারফেক্ট আছে। তো এখানে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। তো আমি এবার তোমাদেরকে বলি যে কোনো ভিডিও সার্চেবল টপিক একটা হয়, আর একটা হচ্ছে ক্লিকবিট টপিক হয়। আর যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ করো তাদের কিন্তু প্রপার ভাবে যে এসইও করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে সার্চেবল টপিক দিতে হবে এমনটা কিন্তু নয়। যারা ডেইলি লাইফস্টাইল ভিডিও করো, অ্যাকচুয়ালি দেখো সার্চেবল টপিক যেগুলো হয় সেগুলো কিন্তু রান্নার চ্যানেল, তোমার একটা রান্নার চ্যানেল আছে তুমি বলছিলে, তো সেই রান্নার চ্যানেলে কিন্তু প্রপার ভাবে তোমাকে এসইও করতে হবে। এই যে এসইও কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো এখন আমরা পাবো কোথা থেকে? ইউটিউব থেকে কিন্তু তোমরা ডিরেক্ট পাবে। সাপোজ তুমি ব্লগ চ্যানেল ওপেন করেছো, ঠিক আছে? তুমি ব্লগ ভিডিও দিতে চাও, তাহলে ব্লগ ভিডিওতে তুমি কি রিলেটেড ভিডিও দিচ্ছ, এসইওর মানেটা কি আগে আমাদের জানতে হবে। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিভাবে কাজ করে, সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। তুমি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো, যার জন্য কিন্তু তুমি একটা ব্লগ চ্যানেল খুলেছো। আচ্ছা, আমি টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করি, যার জন্য আমি কিন্তু টেক ভিডিও খুলেছি। আমি টেক চ্যানেল আমার যেহেতু আছে, আমার হোম পেজে কিন্তু প্রত্যেকটা টেক ভিডিও আসে। তাহলে আমি যে ভিডিও দেখতে পছন্দ করি, ইউটিউব কিন্তু আমাকে সেই ভিডিও পাঠাচ্ছে। এবারে ধরো তোমার হাজবেন্ড মানে দাদাভাই ধরো খবরের চ্যানেল দেখতে পছন্দ করে বা কোনো ক্রিকেট নিউজ দেখতে পছন্দ করে, তার হোম পেজে দেখবে সবসময় কিন্তু ওই খবরের চ্যানেল বা ক্রিকেট রিলেটেড ভিডিও এগুলোই কিন্তু যায়, কারেক্ট? তাই না? তো এইবারে হচ্ছে প্রশ্ন যে ওই যে হোম পেজে কি করে এই ভিডিওগুলো যায়, যে চ্যানেলের ভিডিওগুলো যায় সেই চ্যানেলগুলো কিন্তু সঠিকভাবে এসইও করেছে, এবং ভিডিও কিন্তু সঠিকভাবে এসইও করা। সাপোজ তুমি এখন ধরো ব্লগ ভিডিও ছাড়ছো, তুমি যদি এখন টেক চ্যানেলের কোনো কিওয়ার্ড দাও যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তুমি যদি এই ভিডিওটার মধ্যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এখানে দাও, তাহলে কোনো টেক চ্যানেলের কাছে তোমার ভিডিও গেল, সে কি তোমার ভিডিও দেখবে? কখনোই কিন্তু দেখবে না। সাপোজ আমি ধরো আজকে টেক ভিডিও আপলোড করি, আমি যদি হ্যাশট্যাগ ব্লগ ভিডিও, হ্যাশট্যাগ ডেইলি
ডেইলি লাইফস্টাইল ব্লগ, এই যে কিওয়ার্ড গুলো যদি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিই, কেউ কি আমার ভিডিও দেখবে? কারণ সেগুলো তো ব্লগ চ্যানেলের কাছে যাচ্ছে, কেউ কিন্তু আমার ভিডিও দেখবেন। তো এইটাই হচ্ছে সঠিক এসইওর ফল। এইবারে হচ্ছে তোমরা যে যা ক্যাটাগরিতে ভিডিও করো না কেন, তোমরা সোজা চলে যাবে হচ্ছে ইউটিউবে। ঠিক আছে, এখানে চলে যাবে হচ্ছে ইউটিউবে। এই ইউটিউবে যাবে, এখানে তোমরা সার্চ বারে সার্চ করবে, এখানে সার্চ বারে সার্চ করবে, এখানে তোমরা লিখবে হচ্ছে, সাপোজ ধরো তুমি কোনো কুকিং ক্যাটাগরির ভিডিও আপলোড করছো, তাহলে তুমি এখানে লিখবে চিকেন বিরিয়ানি রেসিপি। এই যে চিকেন বিরিয়ানি রেসিপি লিখলাম, এখানে দেখো প্রচুর কিওয়ার্ড চলে এলো। এগুলোকে কি বলে? কিওয়ার্ড বলে। কি বলে? কিওয়ার্ডস বলে। ওকে, তো এই যে কিওয়ার্ডস গুলো চলে এলো, এই কিওয়ার্ডস গুলো আমাদের স্ক্রিনশট তুলে নিতে হবে, অথবা আমরা কোনো ফোন থেকে আরেকটা ফোন থেকে সার্চ করবো, আরেকটা ফোন থেকে আমরা কিন্তু লিখে নিতে পারবো। ঠিক আছে, কোথায় লিখতে হবে? এই যে ডেসক্রিপশন বক্সে আমাদের লিখতে হবে, এই যে ডেসক্রিপশন বক্সে এটা লিখতে হবে। এবার দিদিভাই তো ব্লগ চ্যানেল, তাহলে দিদিভাই তো এইগুলো সার্চ করবে না, তাহলে এখানে কি লিখবে? ডেইলি ব্লগ। ডেইলি ব্লগ যদি লেখো, দেখো এখানে অনেকগুলো কিওয়ার্ডস তোমার চলে এলো। তাহলে ডেইলি ব্লগ শর্ট, এটা কিন্তু নেবো না। তাহলে ডেইলি ব্লগ বেঙ্গলি, এটা কিন্তু নিতে পারবো। তারপরে ডেইলি ব্লগ বাই ফতেমা, তাহলে এখানে তুমি তোমার নাম দিয়ে দেবে, ডেইলি ব্লগ বাই তোমার চ্যানেলের যা নাম সেই চ্যানেলের নামটা দিয়ে দেবে। তারপর দেখো ডেইলি ব্লগ ভিডিও, এটা নিতে পারবো। ডেইলি ব্লগ চ্যানেল, এটা নিতে পারবো। ঠিক আছে, তো এই যে কয়েকটা কিওয়ার্ড এখান থেকে আমি বেছে নেবো। আবার আমি কি করব? আবার সার্চ করবো হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ। ঠিক আছে, ডেইলি লাইফস্টাইল ব্লগ সার্চ করলাম, দেখো এখানে চলে এলো ডেইলি লাইফস্টাইল ব্লগ, একটা কিওয়ার্ড পেলাম। ডেইলি লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি, একটা কিওয়ার্ড পেলাম। ঠিক আছে, তারপরে এখানে দেখো আরেকটা কিভাবে, এই যে ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন্ডিয়ান পেলাম, ডেইলি লাইফস্টাইল ব্লগ বাংলা পেলাম। ঠিক আছে, তো এখান থেকে যেগুলো তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যাবে, সেই কিওয়ার্ড গুলো তুমি এখানে লিখে নিতে পারবে। এবার সাপোজ তুমি শুধুমাত্র লিখলে যে লাইফস্টাইল ব্লগ বলে, লাইফস্টাইল ব্লগ, দেখো লাইফস্টাইল ব্লগ গুলো আমি অনেকগুলো কিওয়ার্ড এখানে পেয়ে গেলাম। এবার যে কিওয়ার্ড গুলো আমাদের নেওয়ার দরকার এখান থেকে নেবো, নিয়ে বাকি কিওয়ার্ড গুলো আমরা নেবো না। যেগুলো ধরো সাপোজ তুমি তো নিশ্চয়ই তামিলে ভিডিও করো না, তো তামিলের ভিডিও যেহেতু করো না, তাহলে এই কিওয়ার্ডটা আমরা কিন্তু নেবো না। মালায়ামে আমরা ভিডিও করি না, এই কিওয়ার্ডটা আমরা নেবো না। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এইবারে হচ্ছে সেম ভাবে এই যে কিওয়ার্ড গুলো দেওয়ার পরে এখানে ধরো কিওয়ার্ড দিয়ে দেবো, তাহলে আমি এখানে এরপরে কিওয়ার্ড দিয়ে দেবো ব্লগ, ব্লগ ভিডিও, ডেইলি লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগ দিয়ে দিই। তারপরে দেব ডেইলি লাইফস্টাইল ব্লগ, তারপরে দেব ভাইরাল ব্লগ, তারপরে দেব মর্নিং ওয়াক ব্লগ দিতে পারো, তুমি তো ওয়াকিং এ যাও। তারপরে এখানে দেবো হচ্ছে ভাইরাল ব্লগ, BLOGও দিবে। ঠিক আছে, তো এগুলো সার্চ করে যেন আসে। এইবারে হচ্ছে এই কিওয়ার্ড গুলোর কাজ কিন্তু আমাদের আরো একটা জায়গা হবে, এই হ্যাশট্যাগের কাজ নয়, এই কিওয়ার্ড গুলোর কাজ আমাদের আরো একটা জায়গা হবে। কোনখানে হবে? ব্যাক করব, ব্যাক করে কি করবো? এই মোর অপশনে চলে আসবো। ঠিক আছে, এখানে একদম নিচে দেখবে মোর অপশন আছে, এই মোর অপশনে চলে আসবে। তো যাই হোক, দেখো এইখান থেকে তোমরা ব্যাক করে সোজা এই মোর অপশনে চলে আসবে। ঠিক আছে, এই মোর অপশনে চলে আসবে। মোর অপশনে এসে এখানে দেখো অ্যাড ট্যাগ বলে অপশন আছে। ঠিক আছে, এখানে কিন্তু ট্যাগ মানে কিন্তু হ্যাশট্যাগ নয়, এখানে কিন্তু তোমাদের দিতে হবে হচ্ছে তোমাদের যে ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ডস গুলো আমরা দিলাম, সেই কিওয়ার্ডস গুলো এখানে অ্যাড ট্যাগ অপশনে দিয়ে দিতে হবে। তো সেম ভাবে আমি আবার কি দেবো? ব্লগ, আবার এন্টার দেবো একটা, এই যে গ্রিন ব্লু কালারের যে এন্টারটা, এটা দেবো। তারপরে দেবো হচ্ছে ব্লগ ভিডিও, আবার এন্টার দেবো। তারপরে হচ্ছে ভাইরাল ব্লগ, তারপরে দেবো হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ, তারপরে দেবো হচ্ছে ডেইলি ব্লগ। এইভাবে কিছু কিওয়ার্ড আমরা দিয়ে দেবো, দিয়ে সবার শেষে আমাদের চ্যানেলের নাম দেবো। চ্যানেলের নাম হচ্ছে, বলো কি ছিল বলো? ঠিক আছে, এই যে চ্যানেলের নাম দিয়ে দিলাম। এবার তুমি যদি চাও যে কোনো বড় বড় ব্লগারদের নাম দেবে, তুমি তাও এখানে ট্যাগে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, তাদের ভিডিও সাজেস্টে তোমার ভিডিওটা যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু যদি এসইও করো, তাহলে একটা সময় পরে যখন ভিডিও কোনো সার্চে র্যাঙ্ক করবে, তাহলে কিন্তু তোমার ভিডিওটা একটা ভালো পরিমাণে ভিউজ আসার চান্স থাকবে। এবারে হচ্ছে দেখো, ভিডিওতে এসইও করা মানেই যে ভিডিওতে ভিউজ আসবে এমনটা কিন্তু নয়। দিদিভাই আমি একটা ভিডিও চালাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, এখানে তারপরে তোমরা সবকিছু কমপ্লিট করে সেভ অপশনে সেভ করে দেবে। আমি এই ভিডিওটাই চালাচ্ছি, বিশ্বাস করো চ্যানেলটা নতুন বলে বলছি না, মানে ভিডিওটা দেখে তোমাদের মনে হবে যে হ্যাঁ ভিডিওটা দেখতে থাকি। এত সুন্দর এডিটিং করেছে, কমিউনিকেশন এত সুন্দর প্রপার করেছে, সত্যি আমি মানে যে আমি যেটা ভুল হয় সেটা সবাইকে প্রথম থেকে দেখবে, আমি ভিডিওর মধ্যেও বলি যে হ্যাঁ এটা তোমার ভুল হচ্ছে, কিন্তু দেখতে না মানে মনে হচ্ছে যে হ্যাঁ দেখতেই থাকি, সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে।
তো এখানে দেখো স্ক্রিনের মধ্যে অলরেডি ভিডিওটা চলছে। রেডি যাচ্ছি। তো তোমাদের জাস্ট একটুখানি দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ঢুকে পড়েছি লেকে, এখন বাজে ঘড়িতে 5:30। চারিদিকে অন্ধকার দেখতেই পাচ্ছ। আমি ঘুরতে ঘুরতে পরের দিকে আস্তে আস্তে এই যে এই ভয়েস ওভারটা আমি তোমাদের শোনালাম এবং ভিডিওটা শোনালাম, তার একটাই কারণ তোমরা যখন নিজেরা ঘরে একা বসে কমিউনিকেট করো, তোমরা মানে গলাটা ছেড়ে কথা বলো না। দিদিভাই আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, তুমি যখন ভয়েস ওভার করো কি মনে করে করো? এই যে আমি প্রপার ভয়েসটা শুনলাম, কি মনে করে করো? যে সব অডিয়েন্স তোমার সামনে বসে আছে, না কাউকে তুমি বোঝাচ্ছ বা কারোর সাথে তুমি কথা বলছো, এরকমই ফিল আনে, এরকমই একটা ফিলিংস আনে এবং হেসে কথা বলে, যার জন্য কিন্তু পুরো কথাটা স্পষ্ট এসছে। ঠিক আছে, তো তোমাদেরও সেম এই ভুলটা থাকে। তোমরা কি করো যে যখন তোমরা ভয়েস ওভার করো না, ধরো একা ঘরে যখন ভয়েস ওভার করছো তোমরা সিরিয়াস হয়ে যাও, কিন্তু তোমাদের এইটা করলে হবে না। তুমি যেরকম এক্সপ্রেশন নিয়ে আসবে তোমার ফেসে, সেই রকমই কিন্তু তোমার ভয়েস ওভারটা ফুটে উঠবে, রাইট? তো এটাই বলবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, তোমরা ভয়েস ওভার করতে আরেকটা জিনিস ভুল করো, যেটা ধরো তোমরা ফোন নিয়ে আসো, এই যে স্পিকার, ফোনটা তোমরা একদম মুখের সামনে ধরে নাও। এটা করলে কিন্তু তোমাদের নিঃশ্বাসটা ভয়েস ওভারে পড়বে। তাহলে তোমাদের অন্তত ডিস্টেন্স রাখতে হবে, এতটা অন্তত ডিস্টেন্স রেখে তারপরে তোমরা ভয়েস ওভারটা করবে, যখন ব্যাকগ্রাউন্ডে তোমরা ভয়েসটা দেবে, পরে ভিডিওর পরে যখন ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দেবে। আর চেষ্টা করবে একটা জায়গায় ভিডিও স্টিল না ধরে রেখে প্রপার ভাবে, দেখো এখানে দেখো ভিডিওটা তোমরা চাইলে দেখতে পাবে, এখানে দেখো অনেক রকম দৃশ্য দেখিয়েছে, একটু একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়ে কিন্তু জুড়েছে। দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু দিয়েছে, যার জন্য কিছু মানুষ বোর ফিল হয়নি। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, পুরোটাই যদি একটা ভিডিও ক্লিপ যেত, আমি তোমাদের এখানটা জাস্ট আশা করছি বোঝাতে পারছি, ভয়েস ওভারটা আস্তে করে দিচ্ছি, এখানটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে দেখো যাচ্ছে, পুরোটাই যদি একটাই সিরিয়াল ওয়াইজ একবারই ভিডিওটা শুট করতো না, তাহলে কিন্তু ভিডিওটা দেখতে বোরিং লাগতো। একদম পারফেক্ট করে ভিডিও শুটেরও নলেজ আছে দিদি ভাই। তো দেখো আস্তে আস্তে চলছে ভিডিওটা, তোমরা নিজেরাই দেখতে পাবে ভিডিওটা কত পোর্শন হয়েছে, মানে ছোট ছোট ক্লিপ জাস্ট শুট করে, তাই তো? ছোট ছোট ক্লিপ শুট করে সেখানটাকে এডিট করে তারপরে কিন্তু প্রফেশনালি করছে। কিন্তু থাম্বনেলটার উপরে অবশ্যই তোমাকে একটু ধ্যান দিতে হবে, তাছাড়া আর কোনো নেই। কারণ লং ভিডিও একটাই ডিপেন্ড করে হচ্ছে থাম্বনেল। তুমি যতই ভিডিওর মধ্যে তুমি ফুটিয়ে তোলো না কেন, তোমার এই থাম্বনেল দেখেই কিন্তু অডিয়েন্স এন্ট্রি করবে তোমার ভিডিওর মধ্যে। এই থাম্বনেলের মধ্যে কিন্তু তোমাকে ক্লিকবিট ইউজ করতে হবে, এমন কিছু লিখতে হবে, এমন কিছু টাইটেল মাথা থেকে বার করতে হবে, তবেই কিন্তু তোমার এই থাম্বনেলগুলোকে মানুষ অ্যাট্রাক্ট করবে। তো তুমি ইনশট থেকে থাম্বনেল বানাতে বলতে, তো ইনশট থেকে না বানিয়ে পিক্সেল ল্যাব থেকে, তোমরাও যারা যারা ইনশট থেকে থাম্বনেল বানাও, ইনশট থেকে না বানিয়ে প্রফেশনাল ওয়েতে পিক্সেল ল্যাব থেকে তোমরা থাম্বনেল বানাবে, থাম্বনেল কিন্তু একদম প্রপার আসে। আরেকটা জিনিস হচ্ছে যে, যেটা দিদিভাইও ভুল করে, তোমরাও সেই ভুলটা করবে না, যেটা হচ্ছে যে থাম্বনেল যখন তোমরা বানাচ্ছ তখন স্ক্রিনশট তুলে নাও, ভুলে যাও ফটো তুলতে, তো স্ক্রিনশট তুলে নাও। এটাতে কি হবে, ফটোর রেজুলেশনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো তোমরা কি করবে, ফটো তুলে নেবে, মানে যে থাম্বনেলটা দেবে, থাম্বনেলে যেটা লিখবে বা টাইটেলে যেটা লিখবে সেটা আগে থেকে ভেবে নেবে, দিয়ে সেই যে সেটার সাথে যেটা মিল হবে সেটা একটা ফটো তুলে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা এবং এসইও করাও শিখলে তোমরা। তো যাই হোক, সবশেষে বলবো, দিদিভাই চ্যানেলে যদি কিছু তোমার বলার থাকে তুমি বলতে পারো, বলো। আমার চ্যানেল তো একদমই নতুন, তা আমি শুধু যে ডেইলি ব্লগ দিই তাই না, আমরা ছোটখাটো ট্যুরও করি, সেই ট্যুরেরও আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করি, তোমরা একটু দেখো প্লিজ। যদি ভালো লাগে অবশ্যই দিদিভাইকে সাপোর্ট করো। তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।